তৌফিক দান করুক এবং সাহস শক্তি হিম্মত দান করুক। আর আল্লাহ পাক আমাদের সকলের এই মেহনতকে কবুল করে আমাদের সকলের পক্ষে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মৌলানা আলাউদ্দিন স্যারকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন অত্র এলাকারই কৃতি সন্তান জনাব মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম। واعتصموا بحبل الله جميعا وادرسوا في الله بالاستجابة আমরা এখানে যেন আসলাম তা আমরা কম বেশি সবাই জানি। তো আমি যেই নিয়েতে আপনাদেরকে দাওয়াত দিয়েছি, যতজনকে পারছি আমার সাধ্য অনুযায়ী দাওয়াত দিচ্ছি। কারণ আমি এটা নিয়ত করছি যে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ইসলামের পক্ষেই মানুষকে দাওয়াত দিয়ে সেই আশা রেখেই আমি দাওয়াতের ময়দানে নামছি। বাঁচলে গাজী, মরলে শহীদ। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, মনে রাখবেন যেই ক্ষমতায় আসুক না কেন, যত বড় ক্ষমতাশীল হোক না কেন, আমরা একজন পাপাচারে লিপ্ত হবে 100 জন দাঁড়িয়ে যাব, আমাদের পক্ষে সে কিছুই না, ঠিক না? সে 2 জন 10 জন অত্যাচার করব, নির্যাতন করব, সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে অন্যরকম বিচার ফয়সালা করব, আমরা যদি 100 জন যুবক দাঁড়িয়ে যাই তাহলে সে কি পারবে? পারবে না। পারে ইসলামের কোনো একটা যাত্রা গান বা কোনো অপকর্ম ভিতরে কেউ যদি ক্ষমতাসীন জড়িত হয়ে যায়, আমি নিজে নিজে যাই সেখানে প্রতিবাদ করতে পারবো না, এটা সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সাহাবা ইকরাম যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন তারা পারত ওই কাবাগরের মূর্তিগুলো সব থেকে মাটির সাথে মিশিয়ে দিতে, কিন্তু তারা করে নাই কেন? যদি এই মূর্তিগুলো আমরা ভেঙে চুরমার করে দেই তাহলে তার সব মজবুত করে তারা মূর্তি নির্মাণ করবে। এজন্য তারা কি করছে? মানুষকে দাওয়াত দিছে। দাওয়াতে আস্তে 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 সংখ্যা যখন বেড়ে গেছে, যখন ফতনে মক্কা হয়েছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই মূর্তিগুলো ভাঙছে। তো এখনই যদি আমি কারো মাথায় বাড়ি দেই, এখন যদি কাউকে ধরি, পাকড়াও করি, তাহলে আমি নিজের আমার অস্তিত্ব থাকবে না। এই জন্য দরকার বৃহৎ প্ল্যাটফর্ম। আমরা যুবকরা যদি জাগি, তাহলে এমন কোনো শক্তি নেই ইনশাআল্লাহ এই 4 নং ওয়ার্ডের ভিতরে যে আমাদেরকে অন্যায় অবিচার করে, নির্যাতন করে আমাদেরকে চিন্তিত করবে। আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো। যেই ক্ষমতায় আসুক না কেন, আমাদেরকে নিয়েই চলতে হবে, ঠিক কি ঠিক না? সেই উপলক্ষে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যারা আছেন, আমরা যদি ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কাছে কিছুই না। নাসরুল্লাহি ওয়া ফাতহুন করিম। অবশ্যই মুমিন। ধন্যবাদ মৌলানা রাকিবুল ইসলামকে। কথা আমাদের শেষ পর্যায়ে আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন দক্ষিণ দিঘল ইউনিয়ন মুজাহিদ কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব হাবিবুল্লাহ মাস্টার সাহেব। গুরুত্বপূর্ণ আলোচনা করছেন জনাব হাবিবুল্লাহ মাস্টার সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কথাবার্তা অনেক শুনছে, কেউ ঝিমিয়ে দিচ্ছে না, ঝিমিয়ে দেবো না। এই কথাগুলোর মধ্যে কিছু কথা স্মরণ রাখতে হবে, কিছু কথা সব মনে রাখা যাবে না, সব মনে রাখা যাবে, সব মনে রাখা যাবে না। কিছু কিছু এই অনুষ্ঠানগুলো আসলে কি বুঝ পাওয়ার জন্য, বুঝের অভাবে আজকে আমাদের এই অবস্থা। আমি কিছু প্রশ্ন করি যে আওয়ামী লীগের একটা মিটিং হয়, এবার এইদিকে অবক্ষণ আওয়ামী লীগের একটা মিটিং মাসে, কারণ ওই জায়গায় যে বক্তা দাঁড়িয়ে যদি কয়, যে বক্তব্য দেয়, বলে আচ্ছা আপনারা কি ইসলাম চান, তো মাঠে মধ্যে কি না করবো, কি করবো? সবাই ইসলাম চায়, চলে কি বলতে পারে? যদি বিএনপির একটা মিটিং হয়, বিদ্রোহী কয় এই আপনারা ইসলাম চান, কি করবো? ইসলাম চাই না করবো। কারণ কি সব মুসলমান, সব কি মুসলমান ইসলাম চায়, কিন্তু ইসলাম চায় হেই কি করবো? হে বিএনপি করবো, হে আওয়ামী লীগ করবো, হে জাতীয়বাদী করবো। তাহলে ইসলাম চায়, কিন্তু ইসলাম কোন আন্দোলন ইসলাম শুরু করতে হলে যায় না। এই দুই মিটিং কথা বুঝতেছি আমি কি কইছি? সবাই ইসলাম চায়, কি চায়? সবাই ইসলাম চায়। ইসলাম চায় কোন আন্দোলনে? ইসলাম চায় যেখান থেকে ইসলাম নাই হেনতে ইসলামের সাথে দিব নাকি? ইসলাম চায় কেন? ইসলাম শান্তি। ইসলাম কি? শান্তি। ইসলাম
ওই লোকিয়া কোরআন এবং হাদিস দ্বারা পরিচালিত, এটাই ইসলাম। যেগুলি আল্লাহ নবী করছে এগুলি করবো, যেগুলি মানা করছে সেগুলি করবো না, এটি ইসলাম। কথা বুঝতেছি? যদি কুত্তা খাওয়ানো যদি রায় দিল তাহলে আটটা তো কুত্তা একটু দৌড়িয়া লড়াইয়া সপন সারাকে সব ধরিয়া থাকতাম না, আমরা খাই না। আমি এই বুঝছি যেটা ইসলামের বাদ না করুন না, ইসলামের হয় কইছে না করুন। এখন আওয়ামী লীগ বিএনপি করিয়া এরা যেইভাবে দেশ পরিচালনা করে ইসলামের মধ্যে আছে না, ইসলামের মধ্যে আছে ইসলামের যে আইন সেটা কোরআন এবং হাদিস। তো কোরআন হাদিসের বাইরে দেশ পরিচালনা হয়। এখন আমরা কি করি, আমরা মিটিং দিচ্ছি হয়েছে কয়জন, 12 জন, আর অন্য যদি মিটিং দেওয়া হইব 1200, এনে হয়েছে কয়জন, 12 জন, এনে কত 1200, আর ওই জায়গায় কি ইসলাম সে বলতে কিছু এই জায়গায় সমস্যা, সমস্যা কোন জায়গায় না। কেন এরকম? এই বাংলাদেশের 92% মুসলমান, মানে 100 জনের মধ্যে 92 জন হলো মুসলমান আর 8 জন হলো অন্য অন্য ধর্মের। এই 92% মুসলমান সবাই ইসলাম চায়, ইসলাম হুকুমত নাই। বোঝেন ঘটনাটা? বোঝেন কাজটা কোন? আমরা সবাই ইসলাম চাই, আওয়ামী লীগের মিটিং হোক ইসলাম চাই, বিএনপির মিটিং হোক ইসলাম চাই, ওই লাঙ্গলের মিটিং হোক ইসলাম চাই, কিন্তু সে অন্তর হবে না, অন্তর হবে না। এই জন্য ইসলাম হুকুমত কায়েম হয় না। বুঝটা নাই। কি বুঝটা নাই? এন যারা এই দলগুলো করে আসলে ওখানে স্বার্থ জড়িত আছে। 1 নম্বরে যা মনে করে আজকে আওয়ামী লীগ করি, বিএনপি করি, নেতাগুলো গড়লে কিছু পাইনি, আর ইসলামিক দলগুলো কেউ মনে করে এগুলো কিছু দেয় না, এই যে একটা। 2 নম্বরে ক্ষমতায় যাবে না, এটা করলে কি হবে না, ক্ষমতা আসতে এই লোক আর একটা চিন্তা। তো ক্ষমতা এটার মানে হালকা লাভ। এখন আমরা যদি ব্যাকই করে ক্ষমতা দিতে পারবো তাহলে এই তো হয়ে যাবে না, পাওয়া যাবে না, না দেবো কেউ তো ক্ষমতা দিতে যাবে না, এই সব ক্ষমতা দিতে হবে ব্যাগ মুছে রাখি আমরা, এই সিম্পল থাকবো। আপনি প্রত্যেকে ক্ষমতা আদায় যাবে না কা, যদি 92 জন মুসলমান হয়, দেশে কয়েকজন মুসলমান, 92 জন মুসলমান হয়, আর 92 জন সবাই যদি ইসলাম চায় তাহলে তো কারণকে ইসলাম ক্ষমতায়। তা তুমি যদি কও কি ক্ষমতা, তুমি নিজে আসো না, তাহলে তুমি ক্ষমতা আসবো কেমনি? তোমার আশা দরকার, তুই আয় বেটা, ঠিক আছে? তুই যেদিন আইবি ওই দিনই ক্ষমতা চাইব। তুই থাকবি আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তুই আবি, তাহলে ক্ষমতা চাইবো কেন? গিয়ে মানুষ না হলে ক্ষমতা চাই দেবো? কারণ যারা আওয়ামী লীগ ক্ষমতা দেবো সেদিকে ইসলাম দল করুন, বিএনপি ক্ষমতা যাবি সেইটা দল, সেদিকে আমার ক্ষমতা তুলি কেন দরকার আছে? ক্ষমতা যাওয়ার জন্য মানুষের দরকার, আমার ক্ষমতায় যাওয়ার জন্য তোকে দাওয়াত দিই। আমরা যদি ক্ষমতায় যাই গিয়া তুই আবি কি আমার ব্লক হিসেবে কলা কিন্তু বুঝুন কত না, হ্যাঁ আমার ক্ষমতায় গেলে আর কয় কি কয় ইসলামী দলগুলো যদি একসাথে তো দোস্ত গায় এবার কথা বলেন, যেটি এলাকায় কহেনি কইতাছি বক্তৃতা দিই না, কয় যে ইসলামী দলগুলো যদি একসাথে হইতো তাহলে ইসলামী হুকুমত কায়েম হইতো, হেরা হুজুরা ক্ষমতা হইতে পারতো, আমরা ওই দল করতাম। যেদিন একসাথে হইব সেদিন দল সেদিকে ইসলামী দল করবো, এর আগে করবো না। কথা বুঝতেছি? তাহলে ইসলামী দলগুলো একসাথে না খায়, এটা ব্যাপারটা বোঝার দরকার আছে না? ইসলামী দলগুলো একসাথে হয় না কা, ওই তো ইসলাম চায়, এই দল ইসলাম চায়, এই দল ইসলাম চায়, আমরা ইসলামী দল বাদ দিলাম, এটা আমরা করবো না। কারণ ইসলামী দলগুলো একসাথে হয় না, ইসলামী দলগুলো একসাথে হয় না কেন? এটা জানার দরকার আছে, জানার দরকার আছে, জানার দরকার আছে। অনেকে জানে ইসলামী দলগুলো কেউ ইসলাম চায় 20% আর বাকিটা অন ইসলামিক কার্যক্রম, কেউ আছে 50% ইসলামের নীতি আদর্শ আর বাকি 50% আছে গিয়া অন ইসলামিক নীতি আদর্শ। এই জন্য আর কেউ আছে 80%, 20% আছে গিয়া 80% ইসলামের নীতি আদর্শ, 20% থাকতে পারে, আর কেউ আছে 100% চেষ্টা করে মানুষের ভুল তুলে দিতে পারে। আর এই ব্যাগ দলগুলি আমরা তোমাদের 100 টাকা ওই যে 20% ইসলাম আমরা নীতি আদর্শ পালন করে ওই 100% টাকা দিচ্ছে না, কারণ 100% মানে কয় পুরোপুরি ইসলাম থাকতে হবে, ইসলামের থাইকা তারপরে আমাকে ঐক্য, ইসলামের বাদ দিয়ে দল করি ইসলাম, ইসলামের বাদ দিয়ে আমরা করবো কি কথা বুঝতেছি? হেলে তো আমি আওয়ামী লীগ করতে, আমি তো বিএনপি করতে, আমি আওয়ামী লীগ বিএনপি করতে খাওয়ান দান আলাদা, আমি সব সারিয়ে যদি ইসলাম চাই আর সেটা যদি গলত চাই এটা আমি করবো না। এই জন্য আমাকেও কাজ দেখি, আমাকেও কাজ হলে আমরা কোন ইসলামিক দল বাদ তো দিলামই, কারণ আমি ইসলামিক দল করবো, কারণ আমি একটা ইসলামিক দল বাঁচবো, কি করবো বাঁচিয়ে নেব।
পিছনে না বাসে নেওয়ার জন্য কিছু জ্ঞান থাকবে এইটাই না শুনে আমি ইলিশ মাছ কিনতে গেছি বাবা। কি কিনতে গেছি? একটা ধারা গিয়ে সবটি মাছ ইলিশ। সবটি মাছ কি? তবে দোকানদার ইলিশ মাছই বেছে না, আপনি কিনুন ইলিশ মাছ।